বন্ধুরা, তালের বড়া, তালের ফুলুরি বা তালের মালপোয়া অনেক তো বানিয়েছেন। একবার তালের এইভাবে পাতা পিঠাটা বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো হয়। উপর থেকে শক্ত মচমচে আর ভিতরে নরম। তা ভিডিওটা চলুন দেখে নিই কীভাবে তালের পাতা পিঠাটা বানিয়েছি। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, পাশে থাকবেন। প্যানে বসিয়ে নেব। এদিকে গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়ে রেখেছি। তো এখন হাফ কাপ তালটা আমি দিয়ে দেব। সমস্ত তালটা দিয়ে দিলাম। আর দেব ওই কাপেরই হাফ কাপ দুধ, তরল দুধ। দিয়ে আমি খুব ভালো করে 2 মিনিট হাই হিটে জাল করে নেব। হাই হিটে জাল করে নেব 2 মিনিট। এই সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়ানো থামলে চলবে না। ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট তালটা ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে একবার তালের পাতা পিঠাটা বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালো হয়। তালের বড়া তো আমরা অনেক খাই। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন 2 মিনিট আমি ভালো করে তালটা জাল করে নিয়েছি। এবার গ্যাসটা সিমে করে দেবো। করে দিয়ে 1 কাপ ময়দা দিয়ে দেবো। এখানে ময়দার বদলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। ময়দা দিয়ে খুব ভালো করে এখন একটা ডো বানিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই দেখুন, একটা সুন্দর ডো হয়ে গেছে। এটা এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দেখুন, আর একটু ঠান্ডা করে নেব। একটু ছড়িয়ে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। ততক্ষণে একটা শিরা বানিয়ে নেব। বানানোর জন্য 1 কাপ চিনি নিয়েছি। আর দিয়ে দেব হাফ কাপ জল। হাফ কাপ জল দিয়ে দেব। আর 2টো দেব এলাচ, একটু সেন্টের জন্য। এখন মিডিয়াম টু লোয়ে অনবরত নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। এখানে 1 তার 2 তারের ব্যাপার নেই। চিনিটা গলে গিয়ে একটু চিটচিটে ভাব হলেই শিরাটা রেডি হয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে চিনিটা পুরো গলিয়ে নিলাম। চিনিটা গলিয়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিলেই একটা চটচটে শিরা হয়ে যাবে। দেখুন, হাতে নিলে এরকম চটচট করবে। তা শিরাটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দেব আর চলে যাব ডোয়ের দিকে। বন্ধ করে গ্যাসটা ঢেকে রেখে দেব এই শিরাটা। ডোটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন, খুব ঠান্ডা হলে হবে না, হালকা গরম থাকতে হবে। আর আমরা যেরকম আটা ময়দা মাখি না, ওইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে। একদম নরম মোলায়েম একটা ডো হবে। এইভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি। প্রায় 2-3 মিনিট মেখে নিয়েছি। দেখুন কতটা সফট, কতটা নরম। এখন এখান দিয়ে
অল্প একটু লেচি নেব, এই যে লেচি নিয়ে হাতের মধ্যে নিয়ে একটু পাতা শেপ করে দেব। এই যে এরকম একটু পাতা শেপ করে দিলাম। আপনারা যে কোনো শেপে করতে পারেন। একটা ছুরি দিয়ে একটু ডিজাইন করে দেব। এই যে টুথপিক দিয়েও করা যায়। এই দেখুন হয়ে গেল না একটা সুন্দর পাতার মতো ডিজাইন। দেখুন দেখুন এইভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিলাম। কত সুন্দর হয়েছে দেখতে দেখুন। এখন এগুলোকে চট করে ভেজে নিই, চলুন। এদিকে আমি একটা প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর মিডিয়াম হিটে ভাজতে হবে। বেশি ফুল ফ্লেমে ভাজা যাবে না, তাহলে পিঠাগুলো এক সাইড পুড়ে যাবে। 1 মিনিট এরকম রেখে দেব। 1 মিনিট হাত দেওয়া যাবে না। 1 মিনিট পর আমি উল্টে দেব, তলায় যাতে লেগে না যায় সেটাও দেখতে হবে। আর খুব হালকাভাবে উল্টাতে হবে, কেন এখন পিঠাগুলো একটু নরম আছে। একটা একটা করে উল্টে দেবো। আর বেশিক্ষণ লাগবে না, কেন ময়দা তাল আমাদের সবই রেডি করা। দেখুন আমি এক পিঠ উল্টে দিলাম। 1 মিনিট পর একটা চামচ দিয়ে উল্টে দিলেই হবে। কথা বলতে বলতে এক পিঠ হয়ে গেল, দেখুন ভাজা। উল্টে পাল্টে দেখুন একটা সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। আর বেশি ভাজবো না, কেন এর থেকে বেশি ভাজলে ঠান্ডা হলে আর একটু কালার হবে। তাহলে এগুলো এখন আমি তুলে নেব, একটা একটা করে তুলে নেব। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে সবগুলো তুলে নেব। বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। এগুলো এখন গরম অবস্থায় গরম গরম শিরার মধ্যে দিয়ে দেব। সবগুলো তুলে নিলাম, সবগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে দেব। এখন বাদবাকিগুলো ভেজে নিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। বাদবাকিগুলো ভেজে নিলাম, ওগুলোও দিয়ে দিলাম শিরার মধ্যে দিয়ে। এখন এগুলো একটু উল্টে পাল্টে দেব। গরম গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমি 10 মিনিট শিরার মধ্যে রেখে দেব। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। 10 মিনিট আমি এইভাবে রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখাচ্ছি। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। উপর থেকে শক্ত আর ভিতরে নরম। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে একবার বানিয়ে নাও, দেখো কতটা নরম। ভিতরে দেখেছো কত সুন্দর রস ঢুকেছে।
তাহলে এইভাবে বানিয়ে নাও। আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। এখন একটা প্লেটে নিয়ে নিলাম, আর দেখতে কত সুন্দর লাগছে দেখো, খুবই সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়। তাহলে এইভাবে একবার বানিয়ে নাও। আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে আবার একটা লাইক দেবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।